এক ছিল সুন্দর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত সুন্দর সুন্দর পাখি। উড়ে বেড়াতো তারা স্বাধীন মতো। পাখিদের কিচিরমিচির শব্দ আর ডাকাডাকিতে মুখরিত হয়ে থাকত বন। জঙ্গলের আরেক প্রান্তে ছিল এক দুষ্ট বানর। সে সারাদিন লাফিয়ে লাফিয়ে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতো। আর আরেক প্রান্তে ছিল এক সুন্দর খরগোশ। সে সারাদিন লাফিয়ে লাফিয়ে ঘাস খেত আর ঘুরে বেড়াতো। জঙ্গলের গাছের ডালে বাস করত কাঠবিড়ালি। সে গাছে গাছে লাফিয়ে বেড়াতো। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জঙ্গলের আকাশে সব সময় রঙিন পাখি উড়ে বেড়াতো। অনেক শান্তিপূর্ণ ছিল জঙ্গলটি। এই জঙ্গলের রাজা ছিলেন সিংহ। সে খুব দায়িত্ববান ছিলেন। সে বনের সকল পশু পাখিকে দেখে শুনে রাখতেন। কারো কোনো বিপদ হলে সাথে সাথেই সেখানে ছুটে যেতেন সেই বিপদের সমাধান করতে। এবং সবার দিকে সমান নজরে দেখত। কিন্তু বনের অন্য প্রান্তে ছিল এক বাঘ। এই বাঘটি হিংসের জ্বালায় মরছে। সিংহকে সে রাজা মানতে রাজি না। সে চিন্তা করেছে সিংহকে কোনোভাবে বিভ্রান্তিতে ফেলে সিংহের রাজাপদটি আমি নেব। যার কারণে সে প্ল্যান তৈরি করছে। আর এদিকে তার প্ল্যানে সহযোগিতা করছে বানর। তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো। সে একদিন এক পাখিকে দৌড়ে গিয়ে শিকার করল। শিকার করে পাখিটিকে মেরে ফেলল। পাখিটিকে মারার পরে তার দোষটি সিংহের ঘাড়ে চাপানোর জন্য পাখিটির পালক নিয়ে এসে সিংহের গুহার ভিতরে রাখতে গেল, যাতে সবাই মনে করে সিংহই পাখিটিকে মেরেছে। আর এইদিকে সিংহটি ঘুমাচ্ছে, সে তো বিষয়টি জানে না। সিংহের গুহার ভিতরে রেখে সে বলছে, দেখব এইবার সিংহটি কিভাবে রাজা থাকে। এখন থেকে আমি হব এই জঙ্গলের রাজা। আর এইদিকে বাঘটি বানরের কাছে এসে বানরকে বলল, তুমি জঙ্গলের সবাইকে খবর দিয়ে দাও যে সিংহ একটি সুন্দর পাখিকে মেরেছে এবং তার পালকটি পাওয়া গেছে সিংহের গুহায়। বানরও তার কথা মতো জঙ্গলের চারিদিকে খবর ছড়াতে শুরু করলো। বানর, খরগোশ, জেব্রা এদেরকে বলল, জানো কি তোমরা, সিংহ আমাদের বনের একটি পাখিকে মেরেছে। সবাই শুনে অবিশ্বাস করলো। সবাই চিন্তা করলো, চলো গিয়ে দেখে আসি। খরগোশ বলল, বানর তুমি এমনিতেই একটু দুষ্ট আছো, তোমার সব কথা বিশ্বাসযোগ্য নয়, আমরা নিজে গিয়ে দেখে আসব। এ কি, দেখতে এসে দেখলো একটি পালক সিংহের গুহায় পড়ে আছে। এতে সবাই সিংহকে একটু সন্দেহ করলো। কিন্তু সিংহর হঠাৎ ঘুম ভেঙে গিয়ে সিংহ দেখল সবাই তাকে নিয়ে কি যেন বলাবলি করছে। সিংহ বলল, কি হয়েছে তোমাদের, আমাকে খুলে বলো, তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। সিংহটি গুহার বাইরে এসে বলল, হ্যাঁ এখন বলো, তোমাদের কার কি সমস্যা, কি হয়েছে? তখন খরগোশটি সিংহটিকে বলল, আপনি নাকি সুন্দর পাখিটিকে মেরে ফেলেছেন, যার কারণে বানর আপনাকে দোষারোপ করছে। আমরা সেটা প্রমাণ করার জন্য আপনার গুহায় এসেছি। এসে দেখলাম পালকটি আপনার গুহাতে পড়ে আছে। সিংহ তখন বলল, হ্যাঁ, এর একটা সঠিক বিচার হওয়া উচিত। আজ বিকেলে জঙ্গলের ওই কোণায় পাহাড়ের ধারে চলে এসো, সেখানে সব বিচার হবে। আমি যদি দোষী হই আমারও বিচার হবে, তোমরা চলে এসো। সিংহটি সবাইকে নিয়ে জঙ্গলের ওই প্রান্তে বিচারের আয়োজন করলো। বাঘটি এসে সরাসরি সিংহটিকে অভিযোগ করল, আপনি কেন পাখি মারছেন? আমি দেখেছি আপনি একটি পাখিকে মেরে আপনার গুহাতে লুকিয়ে রেখেছেন। সিংহ বলল, তুমি কি করে বুঝলা যে আমি পাখিটিকে মেরেছি? সেই মুহূর্তে হঠাৎ খরগোশ বলে উঠল, আমি দেখেছি পাখিটিকে সিংহ মারেনি, মেরেছে বাঘ। এই কথাটি শুনে সিংহ অনেক রাগ হলো। বাঘকে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার বিরুদ্ধে আমাকে অভিযোগ করো, তুমি জঙ্গল থেকে বের হয়ে যাও। বাঘের শাস্তি স্বরূপ বাঘকে জঙ্গল থেকে বের করে দেওয়া হলো।
কিন্তু বাঘেরও দুষ্টু বুদ্ধি। বাঘ সবসময় চিন্তা করছে সে কিভাবে রাজা হবে। তাই সে যেতে যেতে আবারও প্ল্যান করছে, এবারে আমার প্ল্যানটি নষ্ট হয়ে গেল। তবে আমি সিংহটিকে দেখে নেব। ভবিষ্যতে আমিই হব এই বনের রাজা। এই দাঁড়াও বন্ধুরা, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের জন্য কুইজ আছে। বলো তো, এই গল্পে কে বেশি দুষ্ট, সিংহ না বাঘ? কুইজের উত্তরটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ধন্যবাদ, টাটা।